এরপর এবার যেদিকে আমরা চোখ রাখবো, কাকার হাতে আক্রান্ত ভাইপো এবং দায়ের কোপে রক্তাক্ত ভাইপোর অবস্থা একদম গুরুতর। তারপরেও বর্তমানে আশঙ্কাজনক অবস্থা হওয়ার পরেও ঘটনার প্রায় 9 দিন পেরিয়ে গেছে, তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে আটক করা তো দূরের কথা, কোনো কেসই রেজিস্টার করেনি পুলিশ, এমনটাই অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের এই হেন সন্দেহজনক ভূমিকায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনা যুবরাজনগর বিধানসভার রাজনগর গ্রামে। অভিযোগ যে একটু বিস্তারিত জানবো, 25শে সেপ্টেম্বর জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়েই রাজনগর এলাকার বাসিন্দা প্রাণবেশ নাথের উপর প্রাণঘাতী হামলা চালায় তারই কাকা সুখময় নাথ, এবং তারপর থেকেই এই ঘটনা অন্যদিকে মোড় নেয়। বর্তমানে একেবারে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত। তবে যে অভিযুক্ত তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রকমের পুলিশি ব্যবস্থা গ্রহণ হয়নি, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। পুলিশের ভূমিকা নিয়ে কি রয়েছে একবার শুনবো। তারপরে এখন পানের হুমকি দেয় আমার স্বামীরে মারার জন্য। আমি একদিন পুকুরে গেছে বুধবারে আমি স্নান করতে গেছি, আমার স্বামী বসি বইতাছে, তখন আমার শ্বশুরে দা লইয়া পুকুরের দিকে যাইতাছে, আর দিয়া সাইরিয়া কথার তর্কাতর্কি লাগিয়া সাইরিয়া পুকুরও মাছ ধরা লইয়া ফেনা ফেলাইছে। ফেনা আমরা মাছ খাইতাম না, মাছ ধরতাম না, এরকম। এখন আমার স্বামী বসি বা তর্ক বিতর্ক লাগিয়া সাইরিয়া আমার স্বামীর গলাতে ছেদ মারছে। হইছে আজকে তোর শেষ দিন কইয়া সাইরিয়া কুদ দিছে, আমার স্বামীর গলাত না লাগিয়ে মাথাতে লাগছে। তারপরে আমি চিৎকার করি, কান্নাকাটি করি, আমি স্বামীর কাছে দৌড়াইছি, দৌড়াইয়ে গিয়ে টেলা দেখা করি, আমিও পড়িয়া আরবার চাইছি দাদি খুব দিত। আমার স্বামীরে বাঁচাইতে গিয়ে আমি পায়ে ব্যথা পাইছি, অসুস্থ হয়েছি। আমি চাই না ভিতর পাইতাম প্রশাসনের কাছে। আমি এই একেবারে শুনলেন আক্রান্তের স্ত্রী ঠিক কি অভিযোগ জানাচ্ছেন। তাদেরকে রীতিমতো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তারপরেও এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ কোনো রকমের কেস রেজিস্টার করেনি বা অভিযুক্তকে আটক করেনি, এমনটাই অভিযোগ উঠে আসছে। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ দেখা যাচ্ছে এলাকাবাসীদের মধ্যে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।